বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ ভক্ত মণ্ডলী যথাযোগ্য স্থানে আমার প্রণাম, শ্রদ্ধা, জয়গুরু, ভালোবাসা জানাই। আমার পাশেই একটা রাজনৈতিক মিটিং চলছে, ডিস্টার্ব একটু হবে। আমি সব জানলা দরজা বন্ধ করে দিয়েও চেষ্টা করে শব্দ বন্ধ করা যায় না। আপনারা দয়া করে আপনাদের সঙ্গে থাকার সুযোগ দিয়ে আমাকে কৃতার্থ করেছেন। আমরা স্বল্প সময় ঠাকুরকে ভালোবাসতে চাই, আমি ঠাকুরকে জীবনের মাঝে জীবন্ত করে রাখতে চাই আমি, কিন্তু কেমন করে রাখবো? এই কেমন করে রাখবো এই শিক্ষাটুকুর জন্যই, এই জানাটুকুর জন্যই সৎসঙ্গ করে শিখায় দাও আমারে ভক্ত সাধুজন, কেমন পুজিব আমি শ্রীগুরু চরণ। আমি যে তার পূজা করতে চাই, কেমন করে তার পূজা করতে হয়, কেমন করে তাকে ভালোবাসতে হয়, কেমন করে তাকে জীবনের মাঝে সর্বক্ষণ জীবন্ত করে রাখতে হয়, এটা ভক্তজনের কাছে শেখার জন্য সৎসঙ্গে আসা। ভক্তরা তার জীবনের অভিজ্ঞতার কথা বলেন, মনের আবেগ দিয়ে তার গুণকীর্তন করেন, আর শুনতে শুনতে আমার মনের মধ্যে আবেগ তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়। আমি কেমন করে তার মনের মতো হয়ে উঠবো, এই ইচ্ছা মনের মধ্যে জাগরিত হয়। তাই তো সৎসঙ্গে আসা। আজকের এই সাধু সঙ্গ পেয়ে আমি কৃতার্থ, ধন্য, আবার খুব ভয়ার্থও বটে। কেমন করে তার দয়ার কথা, করুণার কথা, ভালোবাসার কথা বলতে হয়। ঠাকুরের এই মহিমাময় জীবনের কথা বলার স্পর্ধা আমার নেই, ব্যাখ্যা করার স্পর্ধা তো নেই, কিন্তু শুধু বলতে পারি তিনি দয়া করেছেন বলেই তো এই পৃথিবীতে বেঁচে আছি, ভালো আছি। তিনি সকলকে ভালো রাখতে চান। আমরা সকলে স্বপ্ন দেখি, ধনী দরিদ্র শিক্ষিত অল্প শিক্ষিত নির্বিশেষে সকলে মানুষ স্বপ্ন দেখি, ভালো থাকার স্বপ্ন। কেমন করে ভালো থাকা যায় এই স্বপ্ন দেখি, আর এই স্বপ্ন পূরণের জন্য দিন রাত আমি চেষ্টা করে থাকি। কখনো কখনো মনে হয় আমি যদি অনেক অর্থ উপার্জন করতে পারি, তাহলে বোধহয় আমার এই স্বপ্ন পূরণ হবে। আবার কখনো মনে হয় আমি যদি অনেক বিদ্যা অর্জন করতে পারি, আমি যদি জ্ঞানে পরিপূর্ণ হয়ে উঠতে পারি, তাহলে এই স্বপ্ন পূরণ হতে পারে। তাই তো রক্ত জল করা হাড় ভাঙা খাটুনি খেটে আমি অর্থ উপার্জন করি, আর সেই অর্থ দিয়ে আমি ঘর বাড়ি তৈরি করি, আসবাবপত্র কিনি, ভোগের সামগ্রী যা যা দরকার সব সংগ্রহ করি। একটা সময় পিছন ফিরে তাকাতে গিয়ে মনে হয় আমি যার সন্ধানে এত কষ্ট করলাম সারা জীবন ব্যাপী, যাদের জন্য এত কষ্ট করলাম, যাদের ভালো রাখার জন্য এত চেষ্টা করলাম, তাদের সঙ্গে আমার সম্পর্কটা কেমন হলো? আমার পরিবার পরিজন, আমার ভালোবাসার জন, যাদের জন্য আমি এত রক্ত জল করা পরিশ্রম করে হাড় ভাঙা খাটুনি কেটেছি, তাদের সঙ্গে আমার সম্পর্কটা কেমন দাঁড়ালো? আমরা পরস্পরকে কতটা ভালোবাসতে পারলাম, পরস্পরকে কতটা বুঝতে পারলাম, পরস্পরকে বুঝতে পারি কিনা, এই প্রশ্ন যখন মনের মধ্যে আসে, পিছনে ফিরে তাকাতে গিয়ে প্রায়শই হতাশ হই। আমরা একসঙ্গে থাকা স্বামী স্ত্রী পরস্পরের কথা বুঝতে পারি কিনা, পরস্পরের অনুভব করতে পারি কিনা। আমার না বলা কথা আমার স্ত্রী বুঝতে পারে কিনা, আমি তার ব্যথাটুকু বুঝতে পারি কিনা, এবং এই বোঝার মধ্য দিয়ে আমার সন্তানাদির সঙ্গে আমার সম্পর্ক কেমন, তারা আমার কথা বুঝতে পারে কিনা, আমার চিন্তা ভাবনার সঙ্গে তাদের বন্ধন আছে কিনা, আমি তাদের বুঝতে পারি কিনা। যখন নাকি বুঝতে পারি, তখন শান্তি আসে, আনন্দ আসে। কেমন করে এই মানসিক ঐক্য তৈরি করা যায়? ঠাকুর বারবার আমাদের সে কথা শুনিয়েছেন।
বারবার শুনিয়েছেন কেমন করে এই জীবনকে পবিত্রতা স্নিগ্ধ করে তুলতে হয়, জীবন চলার পথকে কেমন করে অতিক্রমে রাস্তায় নিয়ে যেতে হয়। আমরা ঠাকুরের সব কথা শুনতে শুনতে দীর্ঘদিন ধরে তার নানা কথা শুনতে শুনতে নিজেকে সেগুলি মুখস্থ করে ফেলেছি, বলতেও পারি, অনায়াসে বলতে পারি ঠাকুর কোন বিষয়ে কোন কথা বলেছেন। কিন্তু এই কথাগুলি আমি আমার জীবনে কতটা বাস্তবায়িত করতে পারলাম। ঠাকুর দেওঘরে এসেছেন, পাবনা হিমায়তপুরের আশ্রম ছেড়ে, কয়েক কোটি টাকার সম্পত্তি ছেড়ে, শুধু কয়েক কোটি টাকার সম্পত্তি নয়, তিনি মানুষের মঙ্গলের জন্য যে সমস্ত প্রতিষ্ঠান তৈরি করেছিলেন সেই সব ছেড়ে তিনি দেওঘরে আসলেন। আবার নতুন করে আশ্রমের কাজ শুরু হলো। একেবারে অচেনা অজানা জায়গা, বহু কষ্ট করে ঠাকুর আবার নতুন উদ্যমে এখানে শুরু করলেন সে কাজ। আস্তে আস্তে এখানে তৈরি হতে শুরু করলো সেই রসসোনা মন্দির, পাবলিশিং হাউস, কাঠের কারখানা, যা দিয়ে মানুষকে বাঁচিয়ে রাখা যাবে। তার রসসোনা মন্দির অর্থাৎ ওষুধ তৈরি, ঠাকুর যে সমস্ত মানুষ রোগাক্রান্ত মানুষ তার কাছে আসেন, তিনি তাদের ওষুধের কথা বলেন, যে ওষুধ তাদের জীবন ফিরিয়ে দেয়, সেটাকে ধরে রাখার জন্য এই রসসোনা মন্দির তৈরি করা হয়েছে, যেটা নাকি হিমায়ত তুলেছিল কেমিক্যাল হাউস। এখানে এসে তিনি নাম দিলেন রসসোনা মন্দির। আর এই রসসোনা মন্দিরের ভারপ্রাপ্ত কর্মী ছিলেন বীরেন ভট্টাচার্য। বীরেনদা আয়ুর্বেদ আচার্য, আয়ুর্বেদে অনেক কিছু জানেন। ঠাকুরের কাছে এসে আরো অনেক শিখেছেন। শিখেছেন কেমন করে ভালোবাসা দিয়ে এই ওষুধ তৈরি করতে হয়, মানুষের জীবন রক্ষার জন্য এটাকে এই শুধুমাত্র গাছগাছার সঙ্গে আবার কেমন করে ভালোবাসাকে মেশাতে হয়, আন্তরিকতাকে মেশাতে হয়। নিষ্ঠার সঙ্গে ঠাকুর যখন যে ওষুধের কথা বলেন সেই ওষুধ তিনি তৈরি করেন। সেদিন বীরেনদা বসে আছেন, বসে চিঠি লিখছেন, তার ঘরে বসে, আশ্রমের ঘরে বসে চিঠি লিখছেন। পিছন দিকে একজন ভক্ত এসেছেন, এসে দেখছেন বীরেনদা এক মনে চিঠি লিখছেন। সে দাদাটি আর তাকে বিরক্ত করলেন না। কিছুক্ষণ পরে বীরেনদার পোস্টকার্ডে চিঠি লেখা শেষ হয়েছে, তিনি পিছন ফিরে দেখছেন সে দাদাটি দাঁড়িয়ে আছে। আর সঙ্গে সঙ্গে কি গো, কি ব্যাপার, তুমি হঠাৎ করে আসলে? ঠাকুরকে দেখতে বড় ইচ্ছে হলো, তাই চলে আসলাম। তো যাও যাও, তাড়াতাড়ি হাত মুখ দিয়ে ঠাকুর দর্শন করে আসো, ঠাকুর প্রণাম করে আসো, ভোগের জিনিসপত্র কিছু এনেছো, যা এনেছো ঠাকুরকে দিয়ে আসো, যাও। তারা দিলেন। বীরেনদা তারা খেয়েছি, তাড়াতাড়ি করে চলে গেলেন। তিনি হাত মুখ দিয়ে ঠাকুর দর্শনে চলে গেলেন। ঠাকুর দর্শন প্রণাম করে কিছুক্ষণ সেখানে থেকে তিনি ফিরে আসছেন। ফিরে এসে বীরেনদার ঘরে ঢুকতেই দেখছেন, বীরেন্দা তিনি প্রথম যখন ঢুকেছিলেন বীরেন্দা চিঠি লিখছিলেন, এখন দেখছেন বীরেন্দা সেইখানে বসে আছেন। বসে যে চিঠিটা লিখেছিলেন মনে হলো যেন সেই চিঠিটাই সে লেখাগুলি তুলে ফেলছেন, একটা নরুন দিয়ে আস্তে আস্তে সে লেখাগুলি তুলে ফেলছেন। তারপরে খুব কৌতূহল হলো, কেন এবার চিঠি লিখছিলেন আর কেন এবার সে লেখাগুলি তুলে ফেলছেন। কিন্তু কিছু বললেন না, দাঁড়িয়ে থাকলেন। কিছুক্ষণ পর বীরেন্দা একদম পরিষ্কার করে পোস্টকার্ডটা আবার রেখে দিলেন। যেহেতু পোস্ট হয়নি, এই পোস্টকার্ডটা আবার ব্যবহার করার যোগ্য করে তুললেন। সে দাদাটিকে দেখে বললেন, আরে বসো বসো, তোমার কিছু খাওয়া হয়নি, কি খাবে বলো। তার সঙ্গে গল্প টল্প করতে লাগলেন, বাড়িতে কেমন কে কেমন আছে সব খবরাখবর নিলেন। সেই দাদাটি উৎসুক হয়ে আছেন, তাকে জিজ্ঞাসা করবেন বলে, কি বলছি, কি বলো তুমি, কি তোমার কিছু জিজ্ঞাসা করার? বলে, হ্যাঁ দাদা, আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আমি যখন ঘরে ঢুকি তখন আপনাকে দেখেছিলাম আপনি চিঠি লিখছেন, আর আমি যখন আবার ঠাকুর দর্শন করে ফিরে আসছি তখন দেখছি সেই চিঠির লেখাগুলো তুলে ফেলছেন। আমি কিছু বুঝতে পারলাম না, কারণটা কি? বীরেন্দ্র বলল, ওই কথা, যেন কালকে ঠাকুর একটা বাণী দিয়েছেন, সেটা হলো অর্জনে পটু, সাশ্রয়ী কাজে সুন্দর সমাপন, এই দেখে তুই বুঝবি লোকের দক্ষতা কেমন। বাণীটা শুনতে শুনতে ঠাকুর কাছে ওই বাণীটা শুনে আমি লিখে নিলাম, আস্তে আস্তে মুখস্থ হয়ে গেল। আজ তোমার কাছে আমি চিঠিটা লিখছিলাম, ঠাকুরের আদেশে তোমার কাছেই চিঠিটা লিখছিলাম।
চিঠি লেখা শেষ হতে না হতেই দেখলাম তুমি চলে এসেছো। ভাবলাম ঠাকুরের একটা পোস্টকার্ড কেন শুধু শুধু নষ্ট করি। তুমি যখন চলে এসেছো কথাটা তো তোমাকে বলেই সাক্ষাতেই বলে দিতে পারবো। আস্তে আস্তে লেখাটা তুলে ফেললাম। এই চিঠিটা, এই পোস্টকার্ডটা অন্য লোকের লেখায় আমি ব্যবহার করতে পারবো। সে দাদাটি তাকিয়ে আছে। বীরেন্দা বলছেন, জানো ভাই, ঠাকুর প্রতিনিয়ত কত কথা বলেন, এই কথাগুলিকে যদি আমার চরিত্রের মধ্যে বাস্তবায়িত করতে না পারি, তিনি কালকে শোনালেন এই অর্জন করার শুধু নয়, সাশ্রয় করতে হবে। আমি অর্জন করতে পারি বলেই যেন কিছুতেই বেসামাল না হয়ে যায়, সাশ্রয়ী হই। আবার সাশ্রয়ী হতে গিয়ে যেন আমি কৃপণ হয়ে না যাই, কেননা কৃপণতা আসলেই সে কাজ আর সুন্দর করে সমাপন করা যাবে না। এই যে ব্যালেন্সের কথা ঠাকুর বললেন, পারি না তো অনেক কিছু, আজকে সেই সুযোগটুকু পেলাম। মনে হলো একটা পোস্টকার্ড তো বাঁচাই ঠাকুরের। সে দাদাটি বীরেন্দাকে প্রণাম করলেন, আর এমনি করে ঠাকুরের কথাগুলি আমার জীবনে বাস্তবায়িত করার চিন্তা যখন আসে, তখনই ঠাকুরের প্রতি গভীর অনুরাগ আসে, ভালোবাসা আসে তার মধ্যে বিশ্বাস, যে বিশ্বাস দিয়ে আমি শক্তি অর্জন করি, সাহস অর্জন করি। এই জীবন চালানো আছে, ঘাত প্রতিঘাত নেই জীবন, নানা সমস্যা, নানা কষ্ট, নানা দুঃখ, আর তার মধ্যে দিয়ে কেমন করে আমি এগিয়ে যাব। সংসারী মানুষ, সংসার জীবনের প্রত্যেক দিনের যে ঘাত প্রতিঘাত, সেই ঘাত প্রতিঘাত মধ্য দিয়ে এগিয়ে চলার জন্যই তো তাকে গ্রহণ করা। কিন্তু শুধু গ্রহণ করলেই যে হবে না, তাকে পালন করা, পোষণ করা, জীবনের প্রত্যেকটা মুহূর্তে তাকে পালন ও পোষণ করা। তাহলেই আমার এই বৃত্তি প্রবৃত্তি ঘেরা আর ষড়রিপুতে ভরা জীবন নিয়ন্ত্রিত হয়। না হলে আমি কখন যে কেমন করে কোন বৃত্তি প্রবৃত্তির দ্বারা আর ষড়রিপুর দ্বারা আমি আকৃষ্ট হয়ে জীবন চলনাকে পাল্টে ফেলি, তার ঠিক ঠিকানা নাই। তাই তো তাকে জীবন্ত করে রাখা, তাকে বাস্তবায়িত করে রাখার কথা। ঠাকুর অদ্ভুত ভাবে আমাদের শোনান, ঠাকুর বড় বাস্তববাদী। তিনি আমাদের শোনান, ঠাকুর দেখিস দেবতাই দেখিস, লাখ বিভূতি হোক, কি হলো তোর না বদলালি, বৃত্তি রঙিল ঝোঁক। এই আমার চরিত্রের পরিবর্তন যদি না করতে পারি, আমার ব্যবহারিক জীবনের পরিবর্তন যদি করতে না পারি, আমি যদি আন্তরিক হয়ে উঠতে না পারি, আমি যদি ভালোবাসায় নিজেকে চালিত করতে না পারি, তাহলে এই গ্রহণ সার্থক হয়ে ওঠে না। এই গ্রহণ সার্থক তখনই যখন আমি তাকে পালন পোষণ করি। তাই তিনি আমাকে ভালোবাসেন, ভালোবাসাটাই তার কাজ। কেননা স্রষ্টা তার সৃষ্টিকে ধরে রাখার জন্য সর্বক্ষণ চেষ্টা করেন, আর সেই সৃষ্টিকে ধরে রাখার জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হন, বহু কষ্ট সহ্য করেন, তবু তিনি তার মনের মাধুরী দিয়ে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকে ধরে রাখতে চান। আর সেই জন্যই তো তিনি আমাকে ক্ষমা করেন, ভালোবাসেন, আমার যাতে কখনো ক্ষতি না হয় সেই চেষ্টা করেন। কিন্তু আমি সেটা কতটা বুঝতে পারি, আমি যদি বুঝতে না পারি, তাহলে এই ভালোবাসায় আমার কোনো লাভ হবে না। ঠাকুর বলেন, ঈশ্বরে তোরে বাসেন ভালো, স্বার্থ তাতে কি, তুই যদি না বাসিস ভালো, ভরসে ডালাগি। আমাকে ভালোবাসতে হবে, আমি তার ভালোবাসাকে যেন অনুভব করতে পারি আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তে। আমি যত তাকে অনুভব করতে পারি, যত তিনি যে আছেন, এই অনুভূতি যত আমাকে এগিয়ে দেয়, তত আমি শক্তি পাই। এই জীবন চলার পথ কখনোই মসৃণ নয়, কুসুমাস্তীর্ণ নয়। জীবন চলার পথ সর্বদা কণ্টকাকীর্ণ। আর এই কণ্টকাকীর্ণ পথে চলতে গিয়ে এই দীর্ঘ পথশ্রমে ক্লান্ত হয়ে আমি আছাড় খাই, পথ ভুলে যায়, সে পথে কেমন করে চলবো। ঠাকুর সে কথা আমাদের শোনাচ্ছেন। ঠাকুর বলেন, আছাড় খেয়েই ছাঁটতে হবে, উঠতে হবে উদ্যমে, এমনি অটুট চলায় জীবন হবেই এই সংগ্রামে। জীবনে আছাড় খাওয়াটা অনিবার্য, কিন্তু সেখান থেকেই কেমন করে আবার নব উদ্যমে উঠতে হবে, সেই জন্য স্থকে দরকার।
আদর্শকে দরকার, প্রিয় পরমকে দরকার। আমার বিশ্বাস যত গভীর হবে, আমার যত তাকে ভালোবাসার আমি নিজেকে রাঙিয়ে তুলতে পারবো, প্রত্যেক মুহূর্তে তাকে আমি অনুভব করতে পারবো, ততই এই উত্তরণের শক্তি আসে। সমস্ত দুঃখ কষ্টের মধ্যেই জীবনে চলনাকে ঠিক রাখার সাহস আসে। না হলে আমি কখন সামান্য কিছুতেই ভেঙে পড়ি, যখন বাধা বিঘ্ন আসে ভেঙে পড়ি। আমরা কি করি সাধারণত, যখন নাকি খুব বিপদে আপদে পড়ি, দুঃখে কষ্টে পড়ি, তখন ব্যাকুল হয়ে ঠাকুরকে ডাকি বিপদ মুক্তির জন্য, বা সংসারে যা অশান্তি সে অশান্তি দূর করার জন্য, ছেলে মেয়ের চাকরির জন্য, পড়াশোনার জন্য ব্যাকুল হয়ে তার কাছে প্রার্থনা করি, ঠাকুর তুমি এই দয়া করে পাস করিয়ে দাও, চাকরি করিয়ে দাও, বিপদ থেকে মুক্ত করো, রোগ থেকে মুক্ত করো। এমনি করে প্রার্থনা করতে করতে ব্যাকুল চিত্তে কাঁদতে কাঁদতে চোখের জল ফেলেই সে প্রার্থনা করি। যখন নাকি আমার মনের মতো করে সে প্রার্থনা পূরণ হয় না, তখন আস্তে আস্তে অবিশ্বাস আসে, অভিমান আসে। মনে হয় যেন আমি এত করে ঠাকুরকে ডাকলাম, আমি সারা কতদিন ধরে দীক্ষা নিয়েছি, কতদিন ইষ্টভৃতি করি, কতদিন আমি যজন যাজন করি, সকলকে উদ্বুদ্ধ করি, আর ঠাকুর আমার কথা শুনলেন না। এই বিপদের সময় আমি তাকে ডাকলাম, তিনি আমাকে উদ্ধার করলেন না। এই চিন্তা থেকে আস্তে আস্তে অভিমান আসে, আর এই অভিমান একটা সময় ব্যবধানে দাঁড়িয়ে যায়, তার সঙ্গে আমার সম্পর্ক নষ্ট করে দেয়। তাই তো প্রার্থনা করার সময় চিন্তা করা, তাকে আমি পিতা বলি, পরম পিতা বলি, তিনি আমার পিতা। এই পিতাই তো জানেন সন্তানে কি করলে ভালো হবে। আলাদা করে তার কাছে চাওয়ার কি আছে, চেয়ে কেন বিমুখ হই, কেন ব্যবধান নিয়ে আসি, কেন অভিমান থেকে আস্তে আস্তে আমি অভিমানে তার কাছ থেকে সরে যাই। সত্যানুষ্ঠান গ্রন্থে ঠাকুর তাই তো বললেন, আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, তোমার ইচ্ছাই মঙ্গল, আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ হোক। পুজোবাদ বাবাইদের কাছে যখনই কোনো সমস্যার কথা বলি, রোগাক্রান্ত মানুষ যখন কাতর কণ্ঠে প্রার্থনা করে তার রোগমুক্তির জন্য, তার কাছে বললে তিনি বলেন, ঠাকুরের কাছে যেন প্রাণ ভিক্ষা করে না, বলবেন ঠাকুর তোমার যে ইচ্ছা তাই হোক, আর যা যা করার তাই করতে থাকুক। কারণ তার কাছে প্রাণ ভিক্ষা করার দরকার নেই, তিনি জানেন কেমন কি করলে ভালো হবে এবং তাই তিনি করবেন। আমি কেন শুধু শুধু এমনি করে প্রার্থনা করে নিজেকে সরিয়ে নেন। তাই তার কাছে আমার আলাদা করে চাওয়ার কিছু নেই। তাকে জীবনে পালন পোষণ করতে পারি কেমন করে, আর এই পালন পোষণের মধ্য দিয়ে সার্থকতা। আমার সংসারে মানুষ, সংসার জীবনে আমি যাদের সঙ্গে চলি, পরিবার পরিজন, তাদের সঙ্গে আমার সম্পর্ক কেমন। আমি তো সকলকে তাদের সমস্যার সমাধানের জন্য কত কথা বলতে পারি, ঠাকুর যা যা বলেছেন সব কথা বলতে পারি। অন্যের বিপদে আপদে দুঃখে কষ্টে আমি তাকে অনেক কথা শোনাই, কিন্তু আমার পরিবার পরিজন, তাদের সঙ্গে আমার সম্পর্কটা কেমন। আমার স্ত্রী আমার কথা বুঝতে পারে কিনা, আমার চিন্তা বুঝতে পারে কিনা, আমি তার চিন্তা বুঝতে পারি কিনা। এই সমমনস্কতাই শক্তি দেয়, সাহস দেয়, সন্তানের সঙ্গে সমমনস্কতা তৈরি করা। আমরা সাধারণত কি করি, আমি আমার কথাই বলতে চাই, আমি কত জানি, ঠাকুরকে কতটা বুঝি, কেমন করে পালন করতে হয় এই কথা বলি, আর তাদের যারা সন্তানাদিকে পালন করার জন্য হুকুম করি, পালন করতে হবে। আস্তে আস্তে তারা আমার কথা ফেলতে না পারলেও প্রথম প্রথম করতে থাকে, আস্তে কিন্তু ভিতরে অনুরাগ আসে না। আমি কখনো তাদের সঙ্গে একসঙ্গে বসে জিজ্ঞাসা করেছি যে তাদের কেমন লাগে, ঠাকুরকে নিয়ে তারা কেমন করে চিন্তা করে, ভাবনা করে, মন খুলে সে কথা আলোচনা করেছি। পুজোর বাবাইদা বারবার আমাদের সে কথা শোনালেন। ওই একসঙ্গে বসে খাওয়া, প্রার্থনা করা, গল্প করা, মনের কথা বলা। মনের কথা অন্যের কাছে বলতে পারলে মনটা বড় হালকা হয়। সকল মানুষ তার কষ্টের কথা, দুঃখের কথা বলতে চায়, তার পাপের কথা, তার জীবনের যে কথা কাউকে বলতে পারে না, সেই অব্যক্ত বেদনা সে প্রকাশ করতে চায়, কিন্তু প্রকাশ যার কাছে করবে সে আন্তরিক ভাবে শোনে কিনা। ঠাকুর অনুকূল চন্দ্র তিনি হচ্ছেন সেই মানুষ যে নাকি সকলের কথা শোনেন,
ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন মানুষের দুঃখ, কষ্ট, অভাব, অভিযোগ শোনেন, আর সেটা নিয়ে কখনো উপহাস করেন না। বরং তাকে আন্তরিকভাবে সেসব কথা শুনতে শুনতে তার চোখে মুখে আন্তরিকতার ছাপ ফুটে ওঠে। ব্যথা পান, কষ্ট পান, কখনো কখনো চোখে জল আসে, আবার কখনো তিনি দ্বিগুণ উৎসাহে তাকে উৎসাহিত করেন জীবন চলার পথে। তাই তো দেশ বিদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার কাছে আসেন। বুঝলেন, বাবাদের কাছে প্রণাম করতে গিয়ে লাইন দিয়ে দাঁড়াতে হতো এই লকডাউনের আগে। দীর্ঘ ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, আর তিনি বললেন যে সকলের সব সমস্যার সমাধান সঙ্গে সঙ্গে হয়ে গেল, তা কিন্তু নয়। কিন্তু সবাই নতুন করে যেন দিশা পায়। কেন? তিনি সকলের কথা শোনেন, আন্তরিকতার সঙ্গে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, আর শুনতে শুনতে কেমন কি করলে ভালো হয় সেই কথা বলেন। আর সে কথা শুনতে শুনতে আমরা শক্তি পাই, সাহস পাই। তাই তো তার কাছে মনের কথা বলতে চাই। কবিগুরু রবীন্দ্রনাথ বলেন, হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। আমরা সবাই এই হৃদয়ের কথা বলতে চাই, কিন্তু সে আন্তরিক মানুষ খুঁজে পেলাম না যে নাকি আমার কষ্টের কথা নিয়ে আমার উপহাস করবে না। তাই আমার হৃদয়ের কথা বলা হলো না, আমি হালকা হলাম না। অন্যের কি দোষ ত্রুটি আছে এই কথা বলা খুব সহজ, ভৎসনা করা পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ। কিন্তু সবকিছু নিয়েই মানুষকে গ্রহণ করা, তাকে পালন করা, তাকে নতুন জীবনের সন্ধান দাও, ভালোবাসার মধ্য দিয়ে সেটা সম্ভব। তাই তো পুজোর বাবাই আমাদের শোনালেন এই আন্তরিকতার কথা। আন্তরিক হয়ে উঠি, যত আন্তরিক হয়ে উঠবো ততই ঠাকুরকে আমি অনুভব করতে পারবো, তার কাছে পাওয়ার জন্য নয়। যখন নাকি আমি তার কাছে চাইতে যাই কিছু, তখন সম্পর্কটা কেমন দাঁড়ায়? দেনা পাওনার সম্পর্ক। আমি তোমাকে ভালোবাসি, তুমি তার বিনিময়ে আমাকে এটা দেবে, আমার রোগমুক্তি করে দেবে, আমাকে আমার সংসারের সমস্যার সমাধান করে দেবে, এটাই যেন মনে হয়। যখন নাকি দেওনা পাওনার সম্পর্ক আছে, তখন সেখানে ভালোবাসা থাকে না, হিসেব নিকেশ থাকে। যে ভালোবাসতে হয় বিনা শর্তে, তাকে যে ভালোবাসতে হয় হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে। আর সেই ভালোবাসার মধ্য দিয়েই তো শক্তি আসে, সাহস আসে। আচার্যদেব শ্রী শ্রী দাদা আমাদের বারবার শোনালেন এই ভালোবাসার কথা, সকলকে নিয়ে চলার কথা। এই সময়ে, এই করোনা কালের দীর্ঘ সময়ে তিনি আমাদের বারবার শোনালেন সকলের কাছে ঠাকুরকে পৌঁছে দিতে হবে। আমি সাময়িকভাবে একটা মানুষের কিছুটা উপকার করতে পারি, তাৎক্ষণিক উপকার নিশ্চয়ই দরকার আছে এবং সেটা করেও থাকি, কিন্তু তার জীবনের পরিপূর্ণতা যদি দিতে হয়, সাহস শক্তি যদি দিতে হয়, জীবন ভর যদি সেই সাহস শক্তি তাকে ভরপুর করতে হয়, তাহলে সেটা একমাত্র ঠাকুরই পারেন। তাই ঠাকুরের সঙ্গে তাকে যোগযুক্ত করা, সেটা কিন্তু যুক্তি তর্ক দিয়ে হয় না। আমাদের একটা ধারণা, যাজন মানে হচ্ছে আমার শাস্ত্র জ্ঞান, আমার বিদ্যা বুদ্ধি, আমার কথা বলার ভঙ্গি, এটা দিয়ে মানুষকে আকর্ষণ করা। যেমন ধরো যে কোনো প্রকারে আমি তাকে নানা গল্প কাহিনী, নানা রকম ঘটনার পরিপ্রেক্ষিতে তার দুর্বল জায়গাটাকে ঘা দিয়ে আমি তাকে উদ্বুদ্ধ করলাম, দীক্ষা গ্রহণ করলো, আমি খুব আনন্দিত হলাম। নিশ্চয়ই এটা করা যেতে পারে, কিন্তু ঠাকুর যে যাজনের কথা বলেন সে এক অদ্ভুত যাজন। যাজি সুক্ত গ্রন্থে ঠাকুর বলছেন সেই হচ্ছে শ্রেষ্ঠ যাজি, যে নাকি যাজন করে সে শ্রেষ্ঠ যে যাজি। বলেন সেই হচ্ছে শ্রেষ্ঠ যাজি যে নাকি কথা না বলে অন্যকে উদ্বুদ্ধ করতে পারে। আপনাদের কি মনে হয়েছে আমি জানি না, আমার কিন্তু প্রথম আমি শিহরিত হয়েছিলাম, সে আবার কেমন কথা, এটা তো ধাঁধার মতো মনে হয়। কথা না বলে অন্যকে কেমন করে উদ্বুদ্ধ করা যায়? তারপর ঠাকুর নিজে সেটা কথার উত্তর দিচ্ছেন। ঠাকুর কথার উত্তর দিচ্ছেন, তোমার চাল চলন চরিত্র বাক্য ব্যবহার তোমার কর্ম এমন হবে, মানুষ তোমার প্রতি আকৃষ্ট হবে, মানুষ তোমাকে বিশ্বাস করবে, ভালোবাসবে, মানুষ তোমার কাছে জীবনের সমস্যার কথা বলে সমাধান সূত্র চাইবে। আর তখন তুমি পরম পিতার কথা বলবে। তুমি যাকে নিয়ে তোমার জীবনে শান্তি পেয়েছো, শক্তি পেয়েছো, সাহস পেয়েছো, তখন তুমি তার কাছে সে কথা বলো, আর সে তখন হৃদয় আন্তরিকতার সঙ্গে সেটা গ্রহণ করবে এবং সারা জীবন পালন করে চলবে। আমার যাজন যেন আমার চরিত্র দিয়ে হয়, আমার বাক্য ব্যবহার দিয়ে হয়, আমার কর্ম দিয়ে হয়, অর্থাৎ আমি যাতে আন্তরিকতায় পরিপূর্ণ হয়ে উঠতে পারি।
মানুষের দোষ ত্রুটি ভুল ভ্রান্তি দেখতে গিয়ে আন্তরিকতা চলে যায়, বারবার মনে হয় মানুষটা খারাপ। আর সব খারাপ, সবাইকে যদি আমি খারাপ ভাবতে আরম্ভ করি, তাহলে সম্পর্ক কেমন করে তৈরি হবে? আর এই সম্পর্ক তৈরি না হলে যে আমি ভালো থাকতে পারবো না। ঠাকুর যে অদ্ভুত ধর্মের কথা বলেন, সেই ধর্মের সকলকে নিয়ে চলার কথা, সকলকে ভালোবাসার কথা, সকলকে একসঙ্গে থাকার কথা। সেই জন্য ধৈর্য, সহ্য, ক্ষমতা দরকার। আর ঠাকুরই তাই দেননি। ঠাকুরের যে ধর্মের সংজ্ঞা, সেটা শুনে আমরা অবাক হই। তিনি, আমরা ছোটবেলা থেকে যে কথা শুনে আসছিলাম, সে কথা একদম পরিবর্তন করে আমরা জানতাম আগে নিজে বাঁচো, তারপর অন্যকে বাঁচাও। তুমি যদি নিজে না বেঁচে থাকো, তাহলে অন্যকে বাঁচাবে কেমন করে? কিন্তু ঠাকুর এসে এক অদ্ভুত কথা শোনালেন। ঠাকুর শোনালেন, অন্য বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। আগে অন্যকে বাঁচাতে হবে, পারিপার্শ্বিককে বাঁচাতে হবে, প্রতিবেশীকে বাঁচাতে হবে, তাহলে তুমি ভালো থাকবে। জানি না এই যুগে যুগ উপযোগী ভাবে তিনি যে কথা আমাদের শোনালেন, এই কথা আমি যতটা গ্রহণ করতে পারি, পালন করতে পারি, ততটাই সার্থক। আজকের এই সুন্দর সন্ধ্যায় শুধু প্রার্থনা, আমার জীবনের প্রত্যেকটা পরতে পরতে তিনি যেন জীবন্ত হয়ে থাকেন, তাকে জীবন্ত করে রাখি আমি। তাকে আমরা সাধারণত প্রার্থনা করি কি বলেন তো? আমরা দেখি অনেক সময় আচার্য দেবের কাছে গিয়ে, পুজোবাদ বাবাইদার কাছে গিয়ে আমরা সেগুলো, আপনি আশীর্বাদ করবেন আমি যেন ঠাকুরের কাজ করতে পারি। পরম পুজোবাদ শ্রী শ্রী বরদাস বলতেন, এই প্রার্থনাটা সবচেয়ে খারাপ প্রার্থনা, এটা আমার দুর্বল প্রার্থনা। আপনি আশীর্বাদ করবেন, তারপর আমি ঠাকুরকে ভালোবাসবো, আমি ঠাকুরের কাজ করব। কেন? ঠাকুর হনুমানের ভক্তি ভালোবাসেন। হনুমান কি বলে? হনুমান বলেন, তুমি আমাকে কি করবে আমি জানি না, তুমি আমাকে আশীর্বাদ করবে কিনা, আমাকে শক্তি দেবে কিনা, সাহস দেবে কিনা আমি জানি না, আমি কিন্তু তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ভালোবাসবো। জীবনের প্রত্যেক মুহূর্তেই তোমাকে আমি অনুসরণ করে চলবো, তুমি যেই অবস্থাতে আমাকে রাখো না কেন, যেখানেই আমাকে রাখো না কেন। ঠাকুর এই হনুমানীয় ভক্তি ভালোবাসার কথা বলেন। ঠাকুর বলেন, জীবন দিয়েও করতে পারি তোমার সেবা বর্ধ না, ওই কথাতে লুকিয়ে আছে আমি কিন্তু পারবো না। যখন নাকি আমি তাকে ওরকম করে বলি যে দুর্বল প্রার্থনা করি, তুমি আমাকে আশীর্বাদ করো আমি যেন তোমার কাজ করতে পারি, আমি যখন আচার্যদেবের কাছে বা বাবাইদার কাছে বলতে থাকি যে আপনি আশীর্বাদ করেন আমি যেন এই কাজ করতে পারি, তখনই আস্তে আস্তে আমি শক্তিহীন হয়ে যাই। আমাকে তার কথা, তাকে ছাড়া আমার চলবে না, আর তাকে নিয়েই আমার জীবন চল না। প্রত্যেক মুহূর্তে আমার যাই ঘটুক না, যেমন অবস্থায় থাকি না কেন, সর্বসময় তোমাকে আমি আমার জীবনের মাঝে জীবন্ত করে রাখবো। এইভাবে যখন নিজেকে তৈরি করতে পারি, তখন আর কখনো আমি বিচ্ছুত হই না, শক্তিহীন হই না। এই জীবনে যুদ্ধে জয় লাভ করতে হবে, আর জয় লাভ করার জন্য দরকার তাকে গ্রহণ, পালন, পোষণ সর্বক্ষণের জন্য। সৎসঙ্গের সময়টুকু নয়, উৎসবের সময়টুকু নয়, একদিন দুদিনের জন্য নয়। এই যে প্রতিদিন সৎসঙ্গ করি, আমার মনের মধ্যে তার অনুরণন কতটা আসে, কতটা আমি নিজেকে পরিবর্তিত করতে পারি, তাহলেই তো ধন্য হব, কৃতার্থ হব। আজকের এই সুন্দর সন্ধ্যা আপনারা দয়া করে আপনাদের সঙ্গে থাকার সুযোগ দিই, আমাকে কৃতার্থ করেছেন, কৃতজ্ঞতা পাশে বন্ধন করেছেন। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি, সর্বক্ষণ ঠাকুরের মানুষ হয়ে উঠি, ঠাকুরকে নিয়ে এই জীবন চলাকে সার্থক করি, সকলকে উদ্বুদ্ধ করি। আজকের এই হতাশার সময়, সম্পর্কের হানির সময় সকলকে উদ্বুদ্ধ করি, সকলকে নিয়ে এই পথে চলে আমি জীবনকে সার্থক করে তুলি। ঠাকুরের শ্রীচরণে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। জয় গুরু দাদা। এত বাস্তব এবং